الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم من غش فليس منا সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা ধ্যান ও ধারণা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাকে আপনাদেরকে ভালোবেসে তিনার প্রধান হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে পরে আমাদেরকে একটি মজলিসের বসার তৌফিক দান করেছেন, কিছু বলা কিছু শোনার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। তারপরে বলেন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা অশেষ দয়া অশেষ মেহেরবান যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, কবুল করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এবং আখির নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসে। আপনার আমার কর্তব্য আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ যেমন আপনাকে আমাকে ভালোবেসে মুসলমান করে পাঠিয়েছেন তেমন আপনার আমার প্রতি আয়াত নাজিল করেছে যে আমাকে মুসলমান মুমিন মুসলমান ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল আদিবাসী, ইয়া আইয়ুহাল খ্রিস্টানিও, ইয়া আইয়ুহাল শিখও, বলে নাই। এখানে বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতন ভয় করতে হবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে গেলে, আল্লাহকে ভয় আমার অন্তরে আনতে গেলে আপনাকে আমাকে সর্বপ্রথম নামাজি হতে হবে, পরেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে হবে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে পারি না। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জিন্দা করতে পারি না। শুধুমাত্র আমাদের মুখে থাকে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কাজে নয়। আমরা যদি আল্লাহর ভয় থাকতো, আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আপনার আমার অন্তরে যদি আল্লাহর ভয় থেকে থাকতো, তাহলে আপনার আমার দ্বারাই 60 থেকে 60 পরিমাণ গুনাহ হতো না। আপনার আমার দ্বারাই নামাজ ছুটতো না, আপনার আমার দ্বারাই রোজা ছুটতো না, আপনার আমার দ্বারাই মসজিদ ফাঁকা থাকতো না। আজকে মুসলমান যুবকেরা, আজকে যে সমস্ত যুবক ভাইরা, আজকে জলসার কমিটি যে সমস্ত ভাইরা আছে, আমি সমস্ত ভাইকে আমি বলতে চাই যে শুধুমাত্র জলসা দিলে মুসলমান নয়, শুধুমাত্র জলসা দিলে নবীর আশিক নয়, শুধুমাত্র জলসা দিলে নবীকে ভালোবাসা নয়। যদি আমি জলসার পরে পরে যদি আল্লাহর হুকুম মানে, জলসার পরে পরে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জিন্দা করি, তবে আমি হলাম আশিকে রাসূল। শুধুমাত্র জলসা দিয়ে দিলাম বছরে একবার আর রাস্তায় রাস্তায় আই লাভ মোহাম্মদ লিখে দিলাম, এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় লিখে দিলে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনে মাঝে টাঙিয়ে দিলে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মধ্যে ঝুলিয়ে দিলে, এটা ভালোবাসা নয়। নবীকে ভালোবাসতে গেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে মানতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। আজকে আমরা ভাবছি যে আজকে ওলামাইকে আমাদের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে। না, আপনারা আমাদের মালিবাগান যুবক বন্ধুরা বুদ্ধিমান বহুত বুদ্ধিমান জ্ঞানীগুণী। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হন নাই, নবুয়ত পান নাই, তার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথা ইহুদি খ্রিস্টানরা মানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন সাদিক বলতো, সত্যবাদী বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবী হলেন, যেদিন উনি বললেন যে আমি নবী হয়ে গেছি, আমাকে তোমরা মেনে নাও, আমার আল্লাহর কালামকে মেনে নাও, আমাকে নবী বলে তোমরা স্বীকার করো, সেই দিন বেঈমান কাফেররা মুখ ফিরিয়ে নিয়েছিল এবং মুখটাকে ঘুরিয়ে নিয়ে আমার আপনার নবীকে মিথ্যাবাদী বলে চলে গেছিল। বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমার যুবক ভাইরা আই লাভ মোহাম্মদ লাগিয়ে দিচ্ছে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাঙিয়ে দিচ্ছে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ির মধ্যে লাগাচ্ছে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেবিল মধ্যে লাগাচ্ছে। আর সেই সমস্ত ভাইদেরকে যদি মসজিদের ইমাম সাহেব এবং তাবলীগ ওয়ালারা যদি বলে নামাজ পড়তে চলো, নামাজি হয়ে যাও, তারা মুখ ফিরিয়ে পালিয়ে গেছে, তারাও মুখ ফিরিয়ে পালিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা ভালোবেসেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা সম্মান করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা মেনেছিল। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজের কথা, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওনার নবুয়তের কথা, সেই দিন থেকে ওই বেঈমান কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে গেছিল। আজকে আমার মুসলমান ভাইরা আই লাভ মোহাম্মদ তোমরা টাঙিয়ে দিচ্ছ ভালো কথা, আই লাভ মোহাম্মদ তোমরা লাগিয়ে দিচ্ছ ভালো কথা। যখন মসজিদে ইমাম সাহেব তোমাকে নামাজের জন্য বলা হচ্ছে, যখন মসজিদের তাবলীগ ওয়ালারা তোমাকে নামাজের দাওয়াত দিচ্ছে, তখন তুমি মুখটা ফিরিয়ে নিচ্ছ, তখন মুখটা তুমি ঘুরিয়ে নিচ্ছ, তখন তুমি ক্লাব থেকে বার হচ্ছ না, তখন তুমি চায়ের দোকান থেকে বার হচ্ছ না, তখন তুমি কোনো কাজ তো সরে আসছো না যে আমার কাজ আছে নামাজ পড়তে যাবো না। তাহলে ইহুদি খ্রিস্টান আমার মুসলমানের ভাইয়ের মধ্যে পার্থক্য কোথায় দেখান? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেগে দিলে ভালো কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লাগছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা গেটের মধ্যে লাগানো হচ্ছে আন্ডার প্যান্ট পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লাগিয়ে দিচ্ছে বেউজুতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লাগাচ্ছে নাপাক অবস্থাতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লাগাচ্ছে মুখের মধ্যে গুটকা ভরে ভরে। এই গুটকা ভরদেরকে আমি বলতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লাগানোর আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লাগানোর আগে সর্বপ্রথম পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। মুহতারাম বুজুর্গ দোস্ত, ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে, ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে। মসজিদে গিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি নামাজি, আমি আশিকে রাসূল, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আজকে মসজিদে নামাজ পড়তে হচ্ছে। জুম্মার দিনে বাইতুল সালাম ভর্তি করে দিচ্ছি, তারপরে তো আর মুসল্লি নাই, তারপরে আর মুসল্লি নাই, আর ইমামের ভুল দেওয়ার সময় সবাই আমরা আগে দিয়ে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা মুসলমান, আমরা আশিকে রাসূল, আমাদের কর্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলা। আমাদের কর্তব্য ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করে পা বাড়ানো, ইমাম সাহেবকে সরদার বানাতে হবে, ইমাম সাহেবকে নেতা বানাতে হবে, ইমাম সাহেবকে মাথার তাজ বানাতে হবে, ইমাম সাহেবকে সামনে রাখতে হবে। আর ইমাম সাহেবকে পেছনে রেখে দিয়ে আমরা গোল মিটিং করছি, আর ইমাম সাহেবকে ফোন করছি কুরবানির সময়, হুজুর এই গরুটা কুরবানি হবে, নাক কাটা আছে, কান কাটা আছে, আর তার আগে ইমাম সাহেবের সম্পর্ক নাই। এটা আশিকে রাসূল নয়। আশিকে রাসূল তারা যারা আলেমকে ভালোবাসে, আশিকে রাসূল তারা যারা কোরআনকে ভালোবাসে। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আশিকে রাসূল যদি হয় তাহলে সর্বপ্রথম নামাজি হয়ে যায়, 2 নম্বর আলেমের মহব্বত করেওয়ালা হয়ে যায়, এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, সৎ ব্যবহার করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদের শোনা বলাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।